দক্ষিণডিহি রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু পারিবারিক অধ্যায় নয়, এটি তার সাহিত্য প্রেরণার একটি গুরুত্বপূর্ণ উৎস। হ্যাঁ, আজ আমরা গিয়েছিলাম দক্ষিণডিহি। এটি খুলনা শহর থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত, ফুলতলা উপজেলার দক্ষিণডিহিতে। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। তো আমরা যাওয়ার পর টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি। এখানে টিকিট মূল্য 10 টাকা করে। সেই দ্বিতল ভবনটি, এখানে স্থান পেয়েছে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ ভাস্কর্য, কবি পত্নীর আবক্ষ ভাস্কর্য, শ্বশুরবাড়ি, দ্বিতল ভবন। এছাড়াও রয়েছে সবুজ শ্যামল ঘন বন, পান বরজ ও নার্সারি, সাদা ভবন এবং চারপাশে সবুজ পরিবেশ, দুয়ে মিলে যেন এক কিংবদন্তি সৃষ্টি হয়েছিল, যার প্রেমে পড়েই হয়তো কবি লিখেছিলেন বউ ঠাকুরুনের হাট। ভবনটিতে আরো স্থান পেয়েছে ভবনটি উদ্ধার থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ এবং পরবর্তীতে দর্শনীয় স্থানে রূপান্তর করার বিভিন্ন স্থির চিত্র। এছাড়াও কবির বিখ্যাত কিছু কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি। এবার খাবারের পালা। আমরা চলে এসেছি বিখ্যাত মুসলিম হোটেলে। আমরা সরাসরি চলে গিয়েছি রান্নাঘরে। রান্নাঘরে রাঁধুনির নিপুণ দক্ষতায় রান্না হচ্ছে খুলনার বিখ্যাত চুইঝালের গরুর মাংস। মাটির চুলা এবং বাটা মশলায় রান্না হচ্ছে এই মহাকাব্য। রান্না অসাধারণ। এবার খাবারের পালা। গরম গরম ভাতের সাথে আমাদেরকে সালাদ সার্ভ করা হয়েছে। আমরা অপেক্ষা করছি মাংসের জন্য। মাংস চলে এসেছে। এখানে 160 টাকায় 5 পিস গরুর মাংস পাওয়া যায়। এবং রান্নাটি হচ্ছে, আমরা চুইঝালের অন্যান্য যে গরুর মাংস খেয়ে থাকি, এখানে তেলের পরিমাণ অনেক কম ছিল এবং মাংস যথেষ্ট সফট ছিল এবং খেতেও সুস্বাদু ছিল। মোটামুটি অন্যান্য চুইঝালের মতোই এটি খেতে, আহামরি বেশি কিছুই না, আবার কমও না। তো আমাদের খাওয়া শেষ। আমরা এবার চলে যাচ্ছি খুলনার উদ্দেশ্যে। দেখা হবে আগামী কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।